হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের আমার কন্টেন্ট হলো ঢেপসি, ঢেপসিতা বা ঢেপসি। যাই হোক, ও খুব তুলনা করতে বসে আর পুরনো কাসুন্দি ঘাঁটতে খুব পছন্দ করে। যেটা ওর স্বভাব ওই করবে। ও হিস্ট্রির কথা বলে না, সব জিনিসের হিস্ট্রি জেনে, হিস্ট্রি মেনে তবে কথা বলুন। আচ্ছা, ভালো, নিশ্চয়ই জানা ভালো, সবাই জানে বা জানার চেষ্টা করে, বা না জানলেও পরে জেনে নেবে, এত কিসের আছে। সবসময় কোনো কথা বললেই সে ইতিহাস জেনে তারপর কথা বলবে। মানুষ তো শুনেও বলে, মানুষ তো গুগল ঘেটেও বলে। সবসময় তোর মতো বিদ্যা বুদ্ধি নিয়ে তো কেউ বসে থাকে না। নিজের বিদ্যা বুদ্ধির জাহিরটা একটু বলা বন্ধ করো। কারণ বিদ্যা বুদ্ধি থাকলেই তার জাহিরের প্রয়োজন হয় না। তার সেটা তার ব্যবহার, কথা এবং রুচির মাধ্যমে প্রকাশ হয়। যেদিন থেকে এই পতিতার সঙ্গে ঢেপসির বন্ধুত্ব, সেদিন থেকেই বোঝা গেছে এর বিদ্যা কোন কাজে লাগে। অ্যাকচুয়ালি এর দমটা কোথায়, এবং এর ওঠার রাস্তাটা, যে সিঁড়িটা ও পাকড়াও করেছে, সেটা ওই পতিতা দিদির আম সিঁড়িটাই ওর মনে হয়েছে। একে ধরেই আমার উঠতে হবে। আর তো কাউকে আমি ধরতে পারব না। কারণ আর কাউকে ওর সেরকমভাবে রিলায়েবল মনে হয়নি। কারণ একে ধরেই ও উঠতে পারবে, কারণ এর মুখের ভাষা সাংঘাতিক সুন্দর। এখন কিনা সাধু সাজার শখ হয়েছে পতিতা দিদির। আর আছে ওই বাংলাদেশি কুলাঙ্গার, যে কিনা টু থেকে ফু করতে পারে না, ওর কথাটা ধরে এ কন্ট্রোভার্সি করতে বসে যায় এবং নিজেকে বলে একদম কি পুরো অ্যানালিটিক্যাল পারফেক্ট। অর্থাৎ যা বলে ঠিক বলে, একদম সঠিক অ্যানালাইসিস করে। আরে সবই তো আসে, মেসেজে আসে, ফোনে আসে, সব কিছু বলে দেওয়া হয় যে এটা নিয়ে বলো, এটা নিয়ে বল, বা এটা নিয়ে বলুন। এদের তোমাদের এদের যে ভিতরে ভিতরে সমস্ত কিছুই ইন্টারনাল কানেকশন আছে, এদের কথাবার্তা শুনলেই বোঝা যায়। কারণ সব শিয়ালের একরার মতো একজন একটা ভিডিও করলেই পরপর পরপর ৪-৫ জন বসে যায়, সে বুড়ি ছুরি যাই হোক। হ্যাঁ, বুড়ি-চুড়ি বললাম কেন? কারণ কেউ বয়স্ক, কেউ কম বয়স্ক। তা আমরা যেটা শুনি, আমরা ক্রমাগত যখন শুনতে থাকি, তখন আমাদের দেখবে সেটা আ আমাদেরও মুখের মধ্যে চলে আসে। কাজেই আমরা শুনলে আমরা তো বলবই। কাজেই সেই পজিশনটা কিন্তু চলে আসছে। যেমন বলবে সেরকম শুনবে। হ্যাঁ, যেটা বলি, এ কিনা আজকে টিনার সমালোচনা করতে বসেছে। সবসময়ই বসে। কনটেন্ট তো টিনা। আর তো কনটেন্ট নেই। কারণ ওটা করতেই হবে। আর যেখানে পতিতা দিদির এখন বন্ধু পতিতার কোনো সময় হচ্ছে না সেভাবে ভিডিও করার। দেখো, তার চ্যানেলে সে মুখ দেখাতে পারছে না। কোথা থেকে কোন এক ভিউয়ার্স, যে কিনা যার বাড়িতে সে উঠেছে, তাকে তার কথা বলতে বসিয়ে দিল। কি কথা বলল? না, শুরু থেকে শেষ অবধি একটা গল্প শোনালো আমাদের। তার চোখ দিয়ে। যে গল্পগুলো কিন্তু আমাদের সবারই জানা। তাহলে এর মুখে শুনিয়ে কি লাভ হচ্ছে? আমরা কি প্রত্যেকেই একেকজন ভিউয়ার্স এনে বসিয়ে তাদের কথা শোনাবো? এখন কি সেই পর্যায়ে চলে এসেছে আমাদের? তার মানে আমরা এখন যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটর হয়েছি, তাদের এখন আমাদের নিজের কথার দামটা প্রমাণ করতে গেলে কোনো একজন ভিউয়ার্সকে এনে বসাতে হবে। যাকে কিনা বলতে হবে, দেখো মডার্ন মেয়ে, এডুকেটেড মেয়ে, সে এইরকম ধরনের চিন্তাভাবনা রাখে। তা বলি কি, আহ, ঢেপসিকে ওই পতিতা বন্ধু পতিতাকে বলো না, ওই যে মেয়েটি এডুকেটেড, শিক্ষিত, মহান রুচিসম্পন্ন, তার সাথে আমাদের মানে তোমাদের ভাইয়ের সম্বন্ধ করে দিতে। একদম ঠিক হবে। তার যখন এত উচ্চ আম, ধারণা পোষণ করে ওই ফ্যামিলির সম্বন্ধে, তাহলে এইরকম মেয়ে ওই ফ্যামিলির জন্য একদম পারফেক্ট। টিনা তো পারফেক্ট ছিল না। ও ওর গণ্ডি পেরিয়ে চলে এসছে। ও তোর সব কিছুই ছেড়ে দিয়েছে। কাজে এরা কিন্তু অনায়াসেই পারে। এই তোমাদের পতিতার তো ভাই, যেভাবে হোক, ওই যখন ঘাট থেকে নেমে গেছে, একটা ডিভোর্স দিয়ে ওরকম এডুকেটেড, মডার্ন এবং উচ্চ আহ, ধারণা পোষণশীল কোনো মেয়েকে বিয়ে করে আনি, যে কিনা ওইরকম শাশুড়ির সঙ্গে বসে বসে মাঠে ধান কাটতে যাবে, তারপর ধান ছাড়াবে, তারপরে আর কি কি করবে, ও শাশুড়ি যেগুলো করে, মানে আমরা টিনাকে যেগুলো করতে দেখেছি সেইগুলো করবে। হ্যাঁ, চাকরিও করবে, ছুটি ছাটার দিন ওগুলো করবে। না হলে কি হবে, গ্রামের বউ কিরকম হয়, ভিলেজ লাইফটা দেখাতে হবে না? তখন তো আর এরা শহুরে কালচারটা দেখাতে পারবে না। ভিলেজ লাইফটা ভিলেজ লাইফই থাকবে। কারণ ঘরের বউ তো সেরকমই হয় না? এরা যেরকমভাবে রেখেছিল আর কি টিনাকে, সেই রকমভাবেই তো রাখতে হবে। চাকুরিওয়ালা মেয়ে বাইরে বাইরে মিটিং করে বেড়াবে, অমুক করে বেড়াবে, তবুও তো যখন ছুটিছাটা পাবে তখন তো এসে ঘরের কাজকর্মই করবে। এটাই তো হয় না? আমরা তো এটাই জানি। তাহলে সেই রকম মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া উচিত। আচ্ছা, আমি একটা প্রপোজাল দিলাম, এরা করলেও করতে পারে। যাই হোক, এখন ভাই তো যতই বলুক ঠিক আছে, অমুক আছে, ওটা যে ফেক বার্তা দিচ্ছে সে তো বোঝাই যাচ্ছে। যাকে ভালো দেখানোর জন্য ওইসব ফেক বার্তা দিচ্ছে, ওটা ধোপে টিকছে না। হ্যাঁ, কাজেই যেটা হবে আমরা দেখতে পাবো, তখনও ওই কন্ট্রোভার্সির হাত থেকে কেউই বাঁচবে না। আজকে যেটা দেখাচ্ছে সেটাও মনে থাকবে, আগে যেটা দেখিয়েছে সেটাও মনে আছে, ভবিষ্যতে যেটা দেখবো সেটা নিয়েই বলবো। আচ্ছা, তা এই ঢেপসিকে বলি, ভাই সকালে স্নান না করেই তো সরস্বতী পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ালো, সেটা দেখা গেল না? অঞ্জলিও তো বোধহয় স্নান না করে ওই জামা কাপড় পরেই দিল। তাহলে সেইটা দোষের হয়নি? সেটা তো বলতে শুনলাম না। তাহলে আর টিনা তো স্নান করে পরিষ্কার জামাকাপড় পরেই গেছিল। তাহলে সেটা দোষের হয়ে গেল। আচ্ছা, ছেলেকে নিয়ে যায়নি টিনা। তার জন্য সে ছেলের জন্য আম
কিছু করতে পারছে না বা কোনো প্রবলেম আছে ধরে নিলাম, ওটা না হয় একটা বিশাল দোষ হয়ে গেল। আর যার কাছে ছেলে রয়েছে সে কি করছে? ছেলের তো 3+ বয়স হয়ে গেল, স্কুলে বলে গেছে, তাহলে হাতে কড়িটা কে দেবে? হাতে কড়িটা কোথায় হলো? কিসের জন্য আটকা পড়লো? হ্যাঁ, সরস্বতী পুজো কতক্ষণ লাগে হতে? সবার বাড়িতেই মোটামুটি হয় যেখানে পড়াশোনার চল আছে। ১ ঘন্টা ১.৫ ঘন্টার পুজো, ১ ঘন্টা ১.৫ ঘন্টাও লাগে না, জোগাড় যন্ত্র নিয়ে বললাম। তাহলে সেই পুজোয় একটা যদি ছোট করে ঘরোয়া একটা ঠাকুরমশাই দেখে একটা হাতেখড়ির ব্যবস্থা করত, যে ছেলেটা কিনা স্লেটে লেখাপড়া করে, তাহলে লেখাপড়া করার আগে তার হাতেখড়ি দেওয়ার প্রয়োজন ছিল। তার মানে কিরকম অশিক্ষিত ফ্যামিলি, সামান্য কালচারটুকু জানে না। তাহলে মা কি শিখিয়েছে ছেলেকে? আর ছেলেই বা তার ছেলেকে কি শেখাচ্ছে? এটাই তো। আর বাবার তো কোনো say নেই। ওই ফ্যামিলিতে বাবার কোনো say নেই। তাহলে ঢেপসি, এগুলো তো দেখছো, দেখেও কি বলতে পারছো না যে এগুলো নিয়েও বলা যায়, না ওগুলো ওভারলুক করে চলে যেতে হয়? ওগুলো নিয়ে বলতে নেই। কারণ আমাকে তো বলতে হবে টিনার এগেইনস্ট এ, না? কাজেই হ্যাঁ, ওই রুমালি ওইসব করে বলতে হবে। যে কিনা স্ট্রাইক দিয়েছে তার হয়ে বলতে হবে। যদিও স্ট্রাইক আ নিয়ে এখন বলব না। সে যে ওইটা নিয়ে বলে লাভ নেই। হ্যাঁ, যেটা বলছি হ্যাঁ, ওইটা নিয়ে কথা। সে দেখছে না। তার বাবা কতটা দেখছে? চলে গেল ছেলের স্কুলে। তা সেখানে গিয়ে ছেলে তো স্কুলে থাকলো না, বাইরে, বাইরেই ঘুরছে। ওখানে গিয়ে খেলো, চলে এলো। আচ্ছা, তাহলে তারপর ঘুরতে বেরোলো। ছেলে বলল সেও ঘুরতে যাবে। কই, ছেলেকে নিয়ে ঘুরতে গেল? গেল না। ছেলেকে বাড়িতে রেখে সে বন্ধুর সঙ্গে নিশ্চয়ই ঘুরে বেড়ালো। তাই তো হবে। বাইক না, বাইকে করে ঘুরতে হবে। বাইক চালাতে হবে। তাহলে সে মস্তি করতে পারে। আর টিনা মস্তি করলেই অসুবিধা। সে তার বন্ধুর সঙ্গে কফি খেতে পারে। টিনা কিছু খাবার খেলে তার দোষ হয়ে যাবে। কারণ সে মহিলা তো। আরে এই মহিলাগুলো ঢেপসি, তারপরে ওই ৬৩ বুড়ি, এরা সমস্ত মহিলা। মহিলা হয়ে একটা মহিলার কি করে চর্বচস্য লেহন করতে পারে সেটা মানে আমার ধারণাতেও আসে না। এরা যে নিজে এইরকম শিকার হলে এরা কি করত? এইরকম ঘটনা, যে ঘটনায় টিনা পড়েছে সেইরকম ঘটনায় যদি এরা নিজেরা পড়তো তাহলে কি করত? কেউ মারছে, গাল পেতে দিত, মার খেত? আচ্ছা। টিনা যে মানে অসুবিধাগুলো ফিল করেছে, এরাও সেগুলো নিশ্চয়ই ফিল করে সহ্য-টহ্য করে থাকতো। তাহলে এদের বড়দের কিন্তু এর থেকে শিক্ষা নেওয়া উচিত। মানে এরা কিন্তু নিপীড়ন খুব ভালো সহ্য করতে পারে। তাহলে এদের বড়েরাও নিশ্চয়ই এদের সেইভাবেই রাখতে পারবে। মানে শাসনে-টাসনেই রাখে। বোঝাই যায়। কারণ এরা আম সংসারের চাপে শাসনে থাকতে খুব ভালোবাসে। দুজনেই। আমি ২ জন কেন, আরও আছে। শিয়াল থেকে শুরু করে সবাই আছে। টুনি বুড়ি, অমুক-তমুক সবাই এরা আম এরমভাবে থাকতেই ভালোবাসে। এরা মোটেও মডার্ন নয়। এরা মোটেও আ প্রগতিশীল নয়। এরা হলো সমাজের আ পিছিয়ে পড়া মহিলারা যেভাবে থাকতে পারে সেভাবেই এরা থাকতে চায়। যেমন কিনা আমরা টনদীপের মাকে দেখি সেইরকম এরা ভীষণ পছন্দ করে। তার জন্যই তো ছুটে অনেকেই তার বাড়িতে গিয়ে ভিজিট করে আসে। আচ্ছা, তাহলে প্রশ্ন আসে যে টিনা কি করে এইভাবে চলতে পারে? কিভাবে পারে? তার ছেলের কথা মনে করে না, ছেলের জন্য গিফট কেনে না, কিন্তু গিফট কেনে বন্ধুর জন্য। তা আমরা তো টনদীপকেও ফুল কিনতে দেখেছি। গোলাপ, ৪ টে গোলাপ কিনতে দেখেছি। কই, সে তো এসে তার ছেলেকে কিছু দেয়নি বা কোনো সেভাবে গিফটও দেয়নি। উল্টে গাছের ফুল দেখিয়েছে। সে ফুল তো আমাদের টিনাও দেখিয়েছে। কিন্তু সে গিফট কিনেছে। এখনো কিন্তু ও গিফট কাউকে দেয়নি বা দেখায়নি। সরি। এবং গিফট কিনে যখন প্যাকিং করছে ও বলেছে যে গিফট, ভ্যালেন্টাইনস ডে এর গিফট শুধু যে প্রেমিককেই দিতে হয় এমন কিন্তু কথা নেই। বাবাকেও দেয়া যায়, মাকেও দেয়া যায়, বন্ধুকেও দেয়া যায়, বোনকেও দেয়া যায়, ভাইকেও দেয়া যায়, মানে কাছের লোকজনকে দেয়া যায়। ভ্যালেন্টাইনস ডে যে একটা প্রেমিক-প্রেমিকা দিবস, এটা কে বলেছে? হ্যাঁ, ইতিহাসের কথা বলছিলে না? এটার ইতিহাস কি আছে? সবাই জানে যে যাজক ভ্যালেন্টাইনসের মৃত্যুদিন ছিল এটা, এবং তার প্রতি ভালোবাসা জানাতে এই দিনটা ভ্যালেন্টাইনস ডে হিসেবে প্রচলিত হয়েছে। তাহলে কারোর প্রতি ভালোবাসা জানানোর জন্য ভ্যালেন্টাইনস ডে, সেটা প্রেমিক দিবস কে বলে ঠিক করে দিল? এটা যারা জানে না তারা বলে। তোমার তো জানা উচিত ঢেপসি দিদি, তোমাকেই বলছি। তাহলে তুমি যখন জানো তখন টিনার ভিডিও যে দেখো সে তো বোঝা যায়। তাহলে টিনা যে কথাগুলো বলেছে যে কাকে দেবে, কিভাবে দেবে বা কাকে দেওয়া যায়, আমি যেটা বললাম টিনার হয়ে, সেই জিনিসগুলো কিন্তু তোমরাও নিশ্চয়ই শুনেছ। তাহলে আগে দেখো, তারপর তো বলো। আচ্ছা, মাঝখানে বসে শুধু টিনার বৌদিকে আজে-বাজে কথা বলা, দাদাকে বলা এবং ওর ভিডিওতে যারা আছে সবাইকেই বলে। আমাদের কিন্তু বলার প্রয়োজন হয় না। কারণ যাকে আমরা কালপ্রিট মনে করি তাকেই বলি। কারণ এখানে একমাত্র এদের রিলেশনশিপ যে ঠিকমতো জমিয়ে রাখতে পারত সে একমাত্র হলো টনদীপ। কাজেই সে যখন রাখতে পারেনি, আর আদার্স লোকজনদের দোষ দিয়ে কি হবে? হ্যাঁ, কিছুটা দোষ আমি তার মাকেও দিই। কারণ মা পারতেন ছেলের জীবনটাকে গুছিয়ে সুন্দর করে রেখে দিতে। না তিনি নিজের জীবন গোছাতে পেরেছেন, না ছেলের জীবন গোছাতে পারলেন। এটা তো আমাদের চোখের সামনেই। সবাই বলে টিনা তার ছেলেকে ছেড়ে চলে গেছে। ৩ বছর জন্ম দিয়েও তারপরে কি করে ছেলেকে ছেড়ে চলে গেল। এই তো ৩ বছর। আর ৩ মাসের যে বাচ্চাটাকে টনদীপের মা ফেলে দিয়েছিল,
মানে বাপের বাড়িতে নিজের মার কোলে ফেলে দিয়েছিল এবং তাকে ছাড়াই যে সুন্দর পরবর্তী জীবনটাকে সে গুছিয়ে নিয়েছিল এবং টনদীপের মতো ছেলের জন্ম দিয়েছিল, সে তো তার মতো থাকতেই পেরেছিল। সে মেয়ের শোক তাকেও তো গ্রাস করেনি, তাহলে তো টনদীপের জন্মই হতো না, তাই না? তাহলে সেই দোষটা কারোর চোখে লাগছে না। আর এই দোষটা সবার চোখে লাগছে। একরকমই একদিকে নেই, সব দিকে আছে। এই মহিলা যে কিনা নিজের মেয়েকে আপন করতে পারেনি, নিজের মেয়ের নাতিকে, নিজের মেয়ের ছেলেকে আপন করতে পারেনি, সে কিনা তার ছেলের ছেলেকে আপন করে দেখাবে। সবই স্বার্থ, সবই স্বার্থ। এই পুরাটাই স্বার্থবাজ ফ্যামিলি। আজ টনদীপও মাকে যেটুকু চোখে দেখে বা ডাকঢোক করে সেগুলো সমস্তই ওর ব্লগিং এর জন্য। মা আছে বলেই এর মুখে খাবার উঠছে। আর যদি যেভাবে ও ওর মাকে খাটায়, অ্যাকচুয়ালি ভদ্রমহিলার এটাই প্রাপ্য। উনি যা পাপ করেছেন তার ফল এগুলো উনি ভোগ করছেন। তাই এই বয়সেও এই খাটনিটা তার ভাগ্যে জুটেছে। শুধু বাড়ির খাটনি নয়, রান্নার খাটনি নয়, এক বাচ্চা ছেলেটার দায়িত্বও তার ঘাড়ে পড়েছে। উনি বসলে এর পড়াশোনা হয়, না হলে হয় না। আর উনার হাসব্যান্ডের কথা তো বলা না বলা সমান। উনি যে কি মুখ বন্ধ করে পড়ে থাকেন, আম কি যে ভাবেন, কি চিন্তা করেন সে আমাদের বোধগম্য হয় না। কিন্তু উনি যে পুরো ব্যাপারটা রিয়ালাইজ করছেন সেটা উনার মুখের মধ্যে ফুটে উঠছে। কারণ উনি তো সচরাচর ক্যামেরার সামনে আসেন না। যেটুকু আসেন উনার মুখ, চোখ, চেহারা দেখলেই বোঝা যায়। উনি যে একটুও ভালো নেই বা ভালো অবস্থা নেই, সব জিনিসেই দুশ্চিন্তা করেন, একমাত্র ওনাকে দেখলে বোঝা যায়। আর এই মহিলার সত্যিই বলছি এটা উনার পাপেরই ফল যে এই বয়সেও এইরকম খাটতে হচ্ছে। আর ঐরকম স্বার্থবাদ ছেলে যে কিনা আমার খাটনি দেখেও না দেখার ভান করে। একটা কাজের লোক রাখে না, একটা হেল্পিং হ্যান্ড রাখে না। এদিকে লাখ, লাখ টাকা খরচ করে চলছে। এই মিউজিক সিস্টেম কিনছে, ওই বাইক কিনছে, ওই বাড়ি বানাচ্ছে, রাজপ্রাসাদ করছে। ওই বাড়িতে থাকবেটা কে? শেষ জীবনে থাকবেটা কে? নিজেই বলেছিল না? যে বানাচ্ছি তো এসব পড়েই থাকবে। এসব পড়েই থাকবে। জিনিসপত্র পড়েই থাকে। মানুষের মানবিকতা যদি তার না থাকে তার সঙ্গে। কাজেই দেবশিকে বলি, "এইগুলোও দেখো, এগুলোও চোখে দেখো, এগুলো অবশ্য দেখো না তা না, বলতে হবে। মানে আমাদের মতো যারা এগেইনস্ট এ কন্ট্রোভার্সি করি তাদেরকে ভুল সাবিত করতে হবে, তাই না? তার জন্যই নিজের কিছু বক্তব্য নিয়ে চলে আসে এবং তার ভিউয়ার্সরা ফুল চন্দন নিয়ে বসে পড়ে ওইসব ফালতু কথা শুনতে। আসল কথায় এসো, গল্পটা পরে হবে। আসল মূল বক্তব্যে আসো। ফালতু কথা শোনার মতো সময় আমার মনে হয় না কারো হয়।" ঠিক আছে? তাহলে এইটুকুই বললাম আমার ভিউয়ার্সদের। আর ঢেপসিকে। দেখবে কিনা জানি না। আমরা তো ছোট ক্রিয়েটর না। কাজেই দেখা না দেখা তার ইচ্ছে। কিন্তু বলতে আমরা পারি। ওকে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা বাই।